ওকে, আচ্ছা দেখো এখন এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে আগে পার্ট ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া আমরা অলরেডি দেখেছি। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি ছিল? এই যে একটা পার্ট ছিল CH3 প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস। এই CH3 প্লাসটা হচ্ছে বেনজিনের মাথায় গিয়ে বসে এখানে। তাহলে কি করে? এটা হচ্ছে যেহেতু প্লাস, যেহেতু পজিটিভটাকে আকর্ষণ করে, ইলেকট্রনকে আকর্ষণ করে, সেজন্য আমরা ইলেকট্রোফিলিক বলি জিনিসটাকে, ঠিক আছে। যেহেতু এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেও বসে যায়, সে কারণে এই জিনিসটাকে প্রতিস্থাপন বলি। সে কারণে এই জিনিসটাকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলতে পারি। ইলেকট্রোফিলিক কেন? যেহেতু এখানে পজিটিভ চার্জ বিশিষ্ট পজিটিভ চার্জটা তাকে আকর্ষণ করে, পজিটিভ চার্জ আকর্ষণ করে হচ্ছে নেগেটিভ চার্জকে, মানে ইলেকট্রনকে। সেজন্য আমরা জিনিসটাকে ইলেকট্রোফিলিক বলবো, ঠিক আছে। আচ্ছা, এটাও সেম, যে অনাদ্র LCl3 এটা দিছে, এটা দিছে, মানে দুই ভাগে ভাগ হবে। এটা প্লাস এটা মাইনাস, সেটা মাথায় গিয়ে বসে যাবে, সেটা অবশ্যই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, ঠিক আছে। বেনজিনের সাথে যখন হাইড্রোজেন অ্যাড হবে তখন কি তৈরি হবে? সাইক্লোহেক্সেন, এটা, ঠিক আছে। মানে ভিতরে ডাবল বন্ড যেগুলো আছে সেগুলো ভেঙে যাবে, তো কি তৈরি হবে? মানে বেনজিনের মধ্যে কি ছিল? প্রত্যেকটা কোণে CH, তার মানে কি C6H6 ছিল। এখানে 6টা হাইড্রোজেন কি হবে? প্রত্যেকটার সাথে আরেকটা একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। CH2, CH2 হবে, এখানে CH2 হবে, CH2, 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 এগুলো হচ্ছে অ্যাড হয়েছে, ওকে। তো আলটিমেটলি কয়টা কার্বন হচ্ছে? 6টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা? 12টা। ওটস ফিটিক বিক্রিয়া, হ্যাঁ। ওটস ফিটিক বিক্রিয়া কি? ওটস ফিটিক বিক্রিয়া হচ্ছে ওইটা, একটা অ্যারাইল থাকবে, একটা অ্যারাইল থাকবে আর একটা অ্যালকাইল থাকবে, এই দুইটা মিলে যে বিক্রিয়া সেটা হচ্ছে ওটস ফিটিক বিক্রিয়া। এগুলো কাটা চলে যাবে, ও হচ্ছে ওর মাথায় বসে যাবে, ঠিক আছে। এটা কি তৈরি হয়? এটা হয় অ্যালকাইল বেনজিন তৈরি হয়। মানে অ্যালকাইলটা থাকে, তারপর একটা বেনজিন থাকে, মানে তৈরি করার ক্ষেত্রে আর কি। এরকম আমরা বিক্রিয়া দেখছিলাম। এটা বেনজিনের সাথে ক্লোরিন ছিল, তারপর হচ্ছে 2টা সোডিয়াম, তারপর হচ্ছে ক্লোরিন, মানে CL CH3 আর কি, বেসিক্যালি CH3Cl ছিল। তো এখানে এই পোর্শনটা চলে যায়, এরা চলে যায়, ও হচ্ছে ওর মাথায় বসে যায়। কারণ আগে বেনজিন ছিল, বেনজিনের মাথায় এটা একটা কি মূলক বলছিলাম? অ্যালকাইল মূলক। অ্যালকেন মানে CH4, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিতে পারি, সেজন্য আমরা পাই হচ্ছে অ্যালকাইল মূলক। সো আলটিমেটলি অ্যালকাইল মূলকটা হচ্ছে ওর মাথায় বসে যাবে। ওর মাথায় যদি বসে যায়, ওর ইয়ে হচ্ছে CH3, এটা বসবে, সেটা হচ্ছে একটা অ্যালকাইল বেনজিন তৈরি করবে। এটা কি তৈরি করবে? অ্যালকাইল বেনজিন তৈরি করবে, বুঝতে পারছো? তো দ্যাটস দ্য থিং, অ্যালকাইল বেনজিন সি। আচ্ছা, C6H6NO3, C6H6NO3, তো এটা মানে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, খেয়াল আছে? নাইট্রিক আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ হলে নাইট্রোবেনজিন তৈরি হয়। নাইট্রোবেনজিন তৈরি হয়, গত ক্লাসে দেখেছিলাম। নাইট্রোবেনজিন তৈরি হয় NO2। গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড তৈরি হলে NO2, নাইট্রোবেনজিন। ওই নাইট্রোবেনজিনে যদি নাইট্রোবেনজিনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করা হয়, নাইট্রোবেনজিনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করা হয়, তৈরি হয় কি? NH2। NH2, এটার নাম হচ্ছে অ্যানিলিন। হ্যাঁ, এটার নাম কি? অ্যানিলিন, ওকে।
ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা সঠিক? আচ্ছা, জিনিসটা যদি আমি আবার একটু দেখাই এখানে, এটা হচ্ছে বেনজিন। বেনজিন বেনজিনের সাথে HNO3 যুক্ত করবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। HNO3 তে দুই ভাগে ভাঙবে, একটা হচ্ছে HONO, দুই ভাগে ভাগ হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, প্লাসটা গিয়ে ওর মাথায় বসে যাবে, তাহলে হবে কি NO2। এই HNO2 টা মানে এটা তার হাইড্রোজেনের বিক্রিয়া, মানে এটাকে বিজারণ করাইলে তার উপস্থিতিতে SN এর উপস্থিতিতে এখানে কি তৈরি হবে, একটা বেনজিন থাকবে, তার মাঝে থাকবে NH2। এই জিনিসটার নাম হচ্ছে অ্যানিলিন। এই জিনিসটার নাম কি? অ্যানিলিন। এই জিনিসটার নাম হচ্ছে অ্যানিলিন। NH2 যদি থাকে মাথায়, এর নাম হচ্ছে অ্যানিলিন। তার আমরা কি কি শিখছি? টলুইন শিখছি। টলুইন মানে বেনজিনের মাথায় যদি CH3 থাকে। জাইলিন শিখছি। জাইলিন মানে কি, বেনজিনের মাথায় যদি দুইটা CH3 থাকে। তারপর ক্লোরোবেনজিন, বেনজিনের মাথায় ক্লোরিন থাকলে। নাইট্রোবেনজিন, বেনজিনের মাথায় নাইট্রো থাকলে। ঠিক আছে, এরকম হচ্ছে শিখছি। তারপর যদি বেনজিনের মাথায় এভাবে থাকে CH2Cl, এর নাম কি শিখছিলাম, বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, এরকম যদি থাকতো COOH, বেনজোয়িক অ্যাসিড। ঠিক আছে, বেনজয়িক অ্যাসিড, এটার নাম বেনজাইল ক্লোরাইড, এরকম শিখছিলাম। ওকে। আচ্ছা, তো এখানে জিজ্ঞেস করছে, ইলেকট্রনটা করছে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি হচ্ছে তোর কোন ক্রমটি হচ্ছে সঠিক, মানে কোনটি বেশি সক্রিয় বলছে আর কি। কোনটি বেশি সক্রিয়, একটা জিনিস খেয়াল রাখবা, অর্থ প্যারা যে জিনিসপাতি গুলো আছে, তার মানে এটা হচ্ছে এক্স, মাঝখানে একটা x, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, অর্থ প্যারা যেগুলো আছে সেগুলো মোটামুটি সক্রিয়, আর মেটা যেগুলো আছে সেটা হচ্ছে কম সক্রিয়। বলছি অর্থ প্যারা, অর্থ প্যারা চাইছিলাম। অর্থ প্যারা যৌগগুলো হচ্ছে মানে মূলকগুলো আর কি, এগুলো হচ্ছে সক্রিয়, খেয়াল রাখবা এটা, সক্রিয়। আর যেগুলো হচ্ছে মেটা, মেটা সেগুলো হচ্ছে কি মোটামুটি কম সক্রিয়। ঠিক আছে, তো অর্থ প্যারা কি বলছিলাম, মানে কোন একটা যদি এখানে বসে, এই পজিশনটা হচ্ছে অর্থ, এই পজিশনটা হচ্ছে অর্থ, এই পজিশনটা হচ্ছে মেটা, এই পজিশনটা হচ্ছে মেটা, আর এই পজিশনটা হচ্ছে প্যারা। যারা এটা যদি অর্থ প্যারা হয়, এই যে নির্দেশকটা আছে মানে যে মূলকটা আছে, ও যদি অর্থ প্যারা হয়, তাহলে অন্য কেউ এসে হয়তো এখানে বসবে, নাইলে এখানে বসবে, আর নাইলে এখানে বসবে। ঠিক আছে, এ যদি অর্থ প্যারা নির্দেশক হয়, আবার অর যদি যদি মেটা নির্দেশক হয়, যদি কি হয়, মেটা হয়, তাহলে হয়তো এখানে বসবে, আর নাইলে এখানে বসবে। আর বাকি নির্দেশকটা আর কি। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি আমার কি কি আছে, তিনটা জিনিস আছে, একটা হচ্ছে বেনজিন, আর একটা হচ্ছে নাইট্রোবেনজিন, আর একটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন, NH2। এখানে যদি চিন্তা করে দেখি, এটা হচ্ছে NH2, NH2 এর গঠন কিরকম, এটা এইচ এদিকে, একটা এইচ এদিকে, আর একটা এইচটা এভাবে বেনজিনের সাথে অ্যাড হয়েছে। ওকে। আচ্ছা, নাইট্রোবেনজিনের গঠন কেমন, নাইট্রোজেন দুইটা বন্ধন অক্সিজেনের সাথে, আর একটা বন্ধন এভাবে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এভাবে হচ্ছে বেনজিনের সাথে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছে কি, এখান থেকে বোঝা যায় হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড আছে সবগুলো,
আমরা কি বলছিলাম, সিঙ্গেল বন্ড থাকলে অর্থপেরা, মাঝখানে কোনো ডাবল বন্ড না থাকলে অর্থপেরা, তাহলে এটা কি? অর্থপেরা। নির্দেশক, এটা কি নির্দেশক? অর্থপেরার নির্দেশক। যদি সিঙ্গেল বন্ড থাকে কি বলছিলাম, তাহলে কি? অর্থপেরার নির্দেশক। যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাহলে আমরা কি বলছিলাম? মেটা নির্দেশক। তাহলে আমরা কি বলছিলাম? মেটা নির্দেশক। তাহলে এখানে এটা হচ্ছে অর্থপেরা নির্দেশক, আমরা কি অর্থপেরা নির্দেশকটা একটু বেশি সক্রিয় বলছিলাম না? একটু বেশি সক্রিয়। এটা হচ্ছে কি মেটা নির্দেশক, কি বলছিলাম? কম সক্রিয় বলছিলাম না? তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হবে? বেশি সক্রিয়, ঠিক আছে। তারপর থাকবে এটা, এটা তো কোনো কিছু না, বেশি সক্রিয় না কম সক্রিয় না, এটা মাঝখানে। তাহলে এটা হচ্ছে মিডিয়ামটা, মিডিয়াম যেটা থাকে সেটা, তারপর হচ্ছে কম সক্রিয় পার্টটা। এটা হবে না আমাদের সিকোয়েন্স, ঠিক আছে। এখানে বেশি সক্রিয় কি অ্যানিলিন না? অ্যানিলিন, অ্যানিলিন হচ্ছে ওয়াই দেওয়া ছিল। কম সক্রিয় বেনজিন ছিল C6H6। বেশি সক্রিয় ছিল এক্স, তার মানে নাইট্রোবেনজিন। তার মানে আমাদের সিকোয়েন্স হবে এটা, ওয়াই, তারপর হচ্ছে C6H6 মানে বেনজিন, তারপর হচ্ছে এক্স, এটা, ঠিক আছে। এখানে এটা ওয়াই কেন বেশি সক্রিয় হলো? ওয়াই হচ্ছে অর্থপেরা, সেজন্য বেশি। আর এক্স, এক্স কম সক্রিয় হলে এটা হচ্ছে মেটা নির্দেশক, কারণ এখানের মধ্যে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকার কারণে এটা মেটা নির্দেশক, মেটা নির্দেশক গুলো একটু সক্রিয়তা কমে যায়। তো আমার আলটিমেটলি অ্যান্সার হবে হচ্ছে এটা, ওয়াই। অ্যানিলিন সবচেয়ে বেশি সক্রিয়, ও হচ্ছে মিডিয়াম, C6H6। এক্স হচ্ছে কম সক্রিয়। দেখছো, এটা দিনাজপুর বোর্ডের কোশ্চেন আসছে, তো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই যে দুই ভাগে ভাঙছে, প্লাস হয়েছে, এখানে বসে গেছে। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন অনেকবার দেখছি, একই এমসিকিউ বারবার বারবার রিপিট করে। কোন যৌগতে পাই ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন, ইথেন, বেনজিন, নাকি ক্লোরোফর্ম, নাকি মিথানল? বেনজিনে আর কি পাই ইলেকট্রন বিদ্যমান, বেনজিনে পাই ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে। বেনজিনে কি বিদ্যমান? পাই ইলেকট্রন বিদ্যমান, পাই বন্ধন আছে বেনজিনের মধ্যে, ভিতরে পাই বন্ধন আছে না? একটার পর একটা পাই বন্ধন, তো পাই বন্ধন থাকলে পাই ইলেকট্রন। ক্লোরোফর্মের ফর্মের সংকেত কি? CH, Cl3 মনে হয়, ClCl3। তো এখানে তো কি হবে, একটা H এভাবে যুক্ত, বাকি হাতগুলো Cl যুক্ত। এখানে কোনো ডাবল বন্ড নাই, ডাবল বন্ড না থাকা মানে পাই বন্ধন না থাকা। আমরা কি জানি, দুইটা যৌগের মাঝখানে যদি একটা সিঙ্গেল বন্ধন থাকে, এটাকে আমরা বলি সিগমা। এটাকে আমরা বলি কি? সিগমা। ডাবল বন্ড থাকলে একটা সিগমা আর একটা হচ্ছে পাই। ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে। পুরো দুইটা যৌগের মধ্যে যদি একটা সিঙ্গেল বন্ধন থাকে, শুধু এটাকে আমরা বলি সিগমা বন্ধন। যদি দুইটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা একটা পাই। যদি তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা দুইটা পাই। ওকে। এই যৌগগুলাতে ক্লোরোফর্ম বলো, মিথানল, মিথানলের সংকেত হচ্ছে CH3OH। এখানে বলো ইথেন, ইথেন মানে C6C2H6। এখানে বলো কোন জায়গার মধ্যে কি ডাবল বন্ড নাই, শুধু ডাবল বন্ড আছে বেনজিনের মধ্যে। বেনজিনের মধ্যে একান্ত দ্বিবন্ধন আছে, মানে একটার পর একটা দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন থাকলে কি একটা সিগমা আর একটা পাই, যে বন্ধনটা পাই ওই বন্ধনের যে ইলেকট্রন সেগুলোকে আমরা বলবো পাই ইলেকট্রন। তাহলে আলটিমেটলি বেঞ্জিনে কি আছে? পাই ইলেকট্রন রয়েছে। বেঞ্জিন বলে দুটি প্রতিস্থাপক যুক্ত করলে কয়টি সমাণু সম্ভব? তিনটি সমাণু সম্ভব। দুটি প্রতিস্থাপক যুক্ত করলে কয়টি সমাণু সম্ভব? তিনটি সমাণু সম্ভব। কিভাবে?
তো দুইটা প্রতিস্থাপক মানে কি, মানে কাকে কাকে অ্যাড করতে পারো। এটা বেঞ্জিন ছিল, ঠিক আছে, একটা প্রতিস্থাপক ধরে নিলাম এ, ঠিক আছে, এটা ওকে ফিক্সড ধরে নিলাম। এখন ওকে ফিক্সড ধরে আরেকটা প্রতিস্থাপককে কোথায় কোথায় বসাতে পারি। আরেকটা প্রতিস্থাপক বি, ওকে হচ্ছে এই জায়গায় বসাতে পারি, ঠিক আছে। তো এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা 3 4 5 6 এভাবে হচ্ছে গুনতে পারবো। আবার সেম ভাবে এ তো এখানে থাকবে, বিটাকে এই জায়গায় না বসিয়ে আমি এই জায়গায় বসাতে, ঠিক আছে। 1 2, সরি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা তাহলে এটা ছাড়া এটাও বসাতে পারি, এ তো এখানে ফিক্স থাকলো, বিটা এই দুই জায়গায় না বসিয়ে এই জায়গায় বসাতে পারি। তাহলে এটা কয় নাম্বার, 1 2 3 4। তাহলে আলটিমেটলি কততে, 2-এও বসাতে পারি, 3-এও বসাতে পারি, 4-ও বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি যদি এইটাতে বসাই, এ তো এখানে থাকলো, বি কে এখানে বসাই, তাহলে আলটিমেটলি দেখো আমি তখন এই সাইড থেকে গুনবো না, এই সাইড থেকে গুনবো না, আমি এই সাইড থেকে গুনবো, কারণ এই সাইড থেকে আসলে কাছে পাচ্ছি 1 2 3 4 5 6, আলটিমেটলি 3 নাম্বারে বসছে না। এই 3 নাম্বার মানে এই 3 নাম্বারটা সমান না, এটা যে কথা এটা একই কথা না। তো এটা আমার হবে না, ঠিক আছে, এটার সাথে এটা মিলে গেছে, তার মানে এই তিনটা কম্বিনেশন ছাড়া বাকি আর কোনো ধরনের কম্বিনেশন পসিবল না, ঠিক আছে। হয়তো 2 নাম্বার বসাতে হবে, নাহলে 3 নাম্বার বসাতে হবে, নাহলে 4 নাম্বার বসাতে হবে। উল্টা থেকে বসাইলে সেম, এখানে বসাইলে আবার 1 নম্বর 2 নম্বর হয়ে যাচ্ছে, কারণ এদিক থেকে গুনতে হবে। আর এখানে বসাইলে আবার 3 নাম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ 1 2 3, তো সেম এটার মতো। আলটিমেটলি আমি বলতে পারি কি, হ্যাঁ আমি কি বলতে পারি, বলা যায় হচ্ছে এই তিনটা গঠন পসিবল। বেনজিন চক্রে NO2 মূলক থাকলে কততম কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি বেনজিন চক্রে। তো দেখো, বেনজিন চক্রে কোন মূলক থাকলে, NO2 মূলক বলছে না, এটা বেনজিন, ঠিক আছে। NO2 টা কোন নির্দেশক, নাইট্রোজেন বন্ধন কি বলছিলাম, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এটা কোন নির্দেশক, মেটা, মেটা। মেটা নির্দেশক থাকলে কোন কোন কার্বন, এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে মেটা, মেটা, এটা হচ্ছে প্যারা, এটা হচ্ছে আবার মেটা, এটা হবে অর্থ। কয় নম্বর এটা, 1 2 3 4 5। তার মানে মেটা নির্দেশক মানে কি, 5 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বন না, এটা বোঝা যায় না, 5 নাম্বার আর 3 নাম্বার কার্বন বোঝায় না। নাইট্রো মূলকটা কি বলতো, মেটা নির্দেশক, তাহলে মানে 5 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনকে নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে কি মেটা নির্দেশক। মেটা কোনটা নির্দেশক, কয় নাম্বার, 3 নাম্বার কার্বন। ওকে, মেটা নির্দেশক হচ্ছে 3 নাম্বার কার্বন। এই যে সেম, 2 ভাগে ভাগ হয়েছে, মাইনাস প্লাস, প্লাসটা এখানে বসে গেছে, এটার নাম হচ্ছে ফ্রেডেল ক্রাফট বিক্রিয়া। লোহিত তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে ইথাইন গ্যাস চালনা করলে, ইথাইন গ্যাস মানে কি, C2H2। এর মধ্যে চালনা করলে কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়, সেটা তো আমাদের ছোটবেলার একটা বিক্রিয়া। আয়রন নলের মধ্য দিয়ে যদি ইথাইন গ্যাস চালনা করা হয় বেনজিন তৈরি হয়, সো ডি অ্যান্সার। এটা ছোটবেলা 9 10 থেকেও ছিল। আয়রন নলের উপস্থিতিতে এটা অনেকবার পড়ছি, আগের লেকচারও পড়া হয়েছে। আয়রন নলের ভিতর দিয়ে যদি কিছু কি চালনা করা হয়,
আয়রন নলের ভিতর দিয়ে যদি আমার হচ্ছে ইথাইন গ্যাস চালনা করা হয়, তাহলে আমার হচ্ছে বেনজিন তৈরি হয়। বেনজিন সালফোনেশন, সালফোনেশন বলো, এটা আসলে একটা হচ্ছে মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর কি। আমরা সালফোনেশন, নাইট্রেশন, তারপর হচ্ছে হ্যালুজিনেশন, এগুলো কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটি উর্সফিটিক বিক্রিয়া। উর্সফিটিক বিক্রিয়া, তো উর্সফিটিক বিক্রিয়া হচ্ছে, হয়তো এটা দিছে নিশ্চয়ই, একটা মানে বেনজিনের সাথে একটা বেনজিনের সাথে একটা ক্লোরিন দিছে, প্লাস হচ্ছে সোডিয়াম দিছে, প্লাস হচ্ছে ক্লোরিনের সাথে আবার সোডিয়াম দিছে, টেস্ট এরকম। মানে একটা বেনজিনের সাথে একটা হ্যালোজেন থাকবে, আর একটা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন থাকবে, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় উর্সফিটিক বিক্রিয়া। এখন যদি এরকম থাকে, CH3Cl প্লাস দুইটা Na, আবার CH3Cl, অর্থাৎ দুইটাই যদি অ্যালকাইল থাকে, এটাও অ্যালকাইল, এটাও অ্যালকাইল, জিনিসটাকে আমরা বলবো শুধু উডস বিক্রিয়া, শুধু কি বলবো, উডস বিক্রিয়া। আর যদি একটা অ্যারাইল, অ্যারাইল মানে হচ্ছে বেনজিনের সাথে ক্লোরিন বা বেনজিনের সাথে হ্যালোজেন, আর অন্যটা জেনারেল থাকে, জেনারেল অবস্থায় থাকে, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ওটস ফেটিক। ওটস ফেটিক তো ঠিক সেম ভাবে ডি এতেও মনে হয় সেরকম ছিল একটা, এই যে এখানে দেখা যাচ্ছে একটা অ্যাসিড ছিল, একটা ছিল ওটস ফেটিক। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক KOH বা NaOH এর, অ্যালকোহলিক KOH বা NaOH এর ভূমিকা হলো, অ্যালকোহলিক KOH বা NaOH এর ভূমিকা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। নিউক্লিওফাইল হিসেবে কাজ করে কেমন, যেমন KOH বা NaOH, সেটা দুই ভাগে ভাগে, একটা K প্লাস, একটা হচ্ছে OH মাইনাস। এখানে যে OH মাইনাস তৈরি হয়, এই OH মাইনাসটা কেমন, নেগেটিভ। এটা কাকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। পজিটিভ চার্জকে আকর্ষণ কারা করে, নিউক্লিওফাইল। তাহলে আমরা কি বলবো, অ্যালকোহলিক যে KOH বা NaOH থাকে, সেটা কি হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে থাকে। ওকে, নিচের কোনটি কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া দিবে, নিচের কোনটি কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া দিবে, মানে যেখানে কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া ওগুলা দিবে যেগুলোর মধ্যে হচ্ছে ডাবল বন্ড থাকবে, যেগুলোর মধ্যে কি থাকবে, ডাবল বন্ড থাকবে। খেয়াল রাখবা, কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া কারা দিবে, যার মধ্যে ডাবল বন্ড থাকে। এখানে C2H4। আচ্ছা, ডাবল বন্ড মানে এরকম না, মানে এরকম কার্বনিল মূলকের মতো থাকবে। কেন্দ্রাকর্ষণ সংযোজন বিক্রিয়া তারাই দেয় যাদের মধ্যে কার্বনিল মূলক থাকে। এই যদি কার্বনিল মূলক যদি থাকে, তাহলে হচ্ছে তারা কেন্দ্রাকর্ষণ সংযোজন বিক্রিয়া দেয়। এখানে দেখবে C2H4, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, এখানে C2H5 Br, CH2, CH3, CH Br, ঠিক আছে, C2H6, CH3, CH3। এই কোনটার মধ্যে কি নাই, সি ডাবল বন্ড ও নাই, বাট এইখানের মধ্যে আছে CH3, সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে H। এই কার্বনিল মূলকটা আছে, কার্বনিল মূলক যদি থাকে তাহলে কি দিবে, কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া দিবে। কার্বনিল মূলক যদি থাকে তাহলে কেন্দ্রাকর্ষে সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে। আচ্ছা,
ওকে, এই জায়গায় দেখো বেঞ্জিন এবং টলুইনের আহ, জিনিসপাতি আসছে এখন। তো এখানে যদি দেখি বেঞ্জিন বলছে ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া। অনেকবার দেখা হয়েছে ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ফ্রেডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া, একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অনেকবার দেখা হয়েছে। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে বলছে কি এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, সেম এল সেল থ্রির উপস্থিতি দিয়েছে, তাহলে এটা দুই ভাগে ভাগ হয়, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এই প্লাস অংশটা উপরে এর মাথায় গিয়ে বসবে, মাথায় গিয়ে বসলে এ আর বি তৈরি হবে। তো দ্যাটস ইট, এখানে একটা ইলেকট্রনিক প্রতিস্থাপন বিক্রিয়াটা অনেকবার দেখা হয়েছে। এগুলো তো করা ছিল মানে বোর্ডের প্রশ্ন, এগুলো করা আছে। উডস ফিটিক, উডস ফিটিক কি, উডস মানে হচ্ছে দুইটা অ্যালকেনের, আর উডস ফিটিক এর কথাটা বললে কি একটা অ্যালকাইল হ্যালাইড একটা অ্যারাইল হ্যালাইড, দুইটা অ্যালকাইল এই যে একটা হচ্ছে অ্যালকাইল বেনজিন তৈরি হয়। তো হ্যাঁ কিন্তু তার মানে এরকম একটা বেনজিন, একটা বেনজিনের সাথে একটা, ঠিক আছে, একটা বেনজিনের সাথে একটা বেনজিন বলে, বেনজিন বলের সাথে একটা ক্লোরিন যুক্ত থাকে। আর এটা হচ্ছে একটা বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের সাথে একটা ক্লোরিন যুক্ত থাকে, তার সাথে দুইটা সোডিয়াম। আর এখানে হচ্ছে ক্লোরিন আর CH3, এটা এটা এই বিক্রিয়া করার মাধ্যমে এই প্রশ্নটা মিলে NaCl তৈরি করে, আর ও হচ্ছে ওর মাথায় গিয়ে বসে যায়। দ্যাট ইজ এই বেনজিন বল, বেনজিন বলের মাথায় CH3, তার মানে একটা কি, এটা হচ্ছে অ্যাল কি মূলক, অ্যালকাইল মূলক, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, আর এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে। তাহলে আলটিমেটলি বেনজিন আর অ্যালকাইল মূলকের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন, এই যে হচ্ছে আনসার। ঠিক আছে। উডস ফিটিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, উডস ফিটিক বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন, সেম। তারপর হচ্ছে আহ এই বিক্রিয়ায়, আচ্ছা এটা দেখছি অলরেডি আমরা, এই বিক্রিয়াগুলো দেখছি, এখানে এটা হয় আর ক্যান্সার। এই বিক্রিয়ায় ওই যে আনাদ্র এলসি আছে, দুই ভাগে ভাগ হবে, এটা মাইনাস এটা প্লাস, ওর মাথায় বসে যাবে, তাহলে অ্যালকাইল বেঞ্জিন, এটা একটা কি ইলেকট্রো আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা ইলেকট্রন আসলে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা আনসার। পাই ইলেকট্রন আছে কোথায়, বেঞ্জিনে পাই ইলেকট্রন, এগুলো তো দেখা হচ্ছে। ওকে, ওকে, এখানে দেখে এর বলছে ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত কি। ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদনের গ্যাস, যে একটা টিয়ার গ্যাস বলা হয় বিভিন্ন আন্দোলনের সময়, হচ্ছে যে গ্যাসটা হচ্ছে পুলিশ হচ্ছে নিক্ষেপ করে, পুলিশ হচ্ছে যে গ্যাসটা হচ্ছে কি করে নিক্ষেপ করে, হচ্ছে মানুষের মধ্যে টিয়ার গ্যাস বলে, এটা টিয়ার গ্যাস, যাতে এটাই নিক্ষেপ করলে মানুষের চোখের মধ্যে থেকে হচ্ছে আহ, জল জল বেরোয় আর কি। এটা হচ্ছে কাঁদনে গ্যাস, কাঁদনে গ্যাসের সংকেত হচ্ছে CCl3NO2, CCl3NO2 হচ্ছে টিয়ার গ্যাস বা কাঁদনে গ্যাস। এটার রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, রাসায়নিক নাম কি, ক্লোরোপিক্রিন, CCl3NO2, ক্লোরোপিক্রিন, এটা রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, আর এটার নাম হচ্ছে কাঁদনে গ্যাস অথবা টিয়ার গ্যাস। ক্লোরোপিক্রিন, CCl3NO2, CCl3NO2। আচ্ছা, এটা কেমনে বের হয়, হচ্ছে এখানে CH4, CH4 এর সাথে ক্লোরিনের বিক্রিয়া হয়, CH3Cl প্লাস HCl হয়। আবার ওই CH3Cl এর সাথে আরেকটা ক্লোরিনের বিক্রিয়া হয়, CH2Cl2, একটা একটা হাইড্রোজেন কমে যায়, ওই হাইড্রোজেনটা HCl তৈরি করে ফেলে আর একটা ক্লোরিন, মনে করি এই দুইটা ক্লোরিন হয়।
ক্লোরিন ক্লোরিন, একটা ক্লোরিন ওর সাথে অ্যাড হয়, আর একটা ক্লোরিন হচ্ছে এখানে যে হাইড্রোজেনটা বের হয় ওর সাথে অ্যাড হয়ে HCl তৈরি করে ফেলে। ঠিক সেম ভাবে এটা থেকে সেম CH2Cl2 প্লাস Cl2, এটা হচ্ছে CHCl3, ঠিক আছে, প্লাস HCl। এখন এটার সাথে যদি দুই ধরনের বিক্রিয়া করাইতে পারি, এটার সাথে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া করে, তাহলে CCl4 একটা হাইড্রোজেনকে সরাই দেয় আর HCl তৈরি করবে। অথবা আবার এটার সাথে এরকম বিক্রিয়া করাতে পারি, CHCl3 প্লাস HONO, HNO2, HONO2, এটার বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, এই এইচটাকে এটা নিয়ে ফেলে পানি তৈরি করে ফেলে, H2O প্লাস CCl3, NO2টা বসে যায়। এটা একটা হচ্ছে কার্বনিক গ্যাস বা ক্লোরোপিক্রিন। আর এটা হচ্ছে কি, যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CCl4, CCl4 এটা হচ্ছে একটা দ্রাবক, এটা মোটামুটি একটা দ্রাবক হিসেবে ইউজ করা হয় CCl4। CCl4 একটা দ্রাবক হিসেবে ইউজ করা হয়, CCl3 NO2 যেটা আছে এটা হচ্ছে ক্লোরোপিক্রিন বা কার্বন গ্যাস। আচ্ছা, তারপর এই জিনিসটা আছে, এইটা CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম নাম নিশ্চয় শুনছো, ক্লোরোফর্মের নাম, ক্লোরোফর্ম দিয়ে কি করা হয়, মানুষকে অজ্ঞান করা হয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তো আলটিমেটলি আমরা তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে মানুষকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। তারপর CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই জিনিসটা হচ্ছে দ্রাবক হিসেবে ইউজ করা হয়, বিশুদ্ধ দ্রাবক, বিক্রিয়ার সময় ইউজ করা হবে বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে। CCl3NO2, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন বা কাঁদনে গ্যাস। ক্লোরোপিক্রিন বা কি গ্যাস রে, কাঁদনে গ্যাস। তো এটা হচ্ছে টিয়ার গ্যাস বলা হয় অবশ্য। হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লাগে যে অনেক ক্রাউড কন্ট্রোল করার জন্য কার্বন গ্যাস ছোড়া হয়, তাইলে তার মানে মানুষ চোখে ওইটা পড়লে চোখে কিছু দেখে না, চোখ থেকে পানি পড়তে থাকে। বিভিন্ন আন্দোলনের একটা সময় ওইটা নাম শুনে থাকবে। এটা আচ্ছা, সো একটা জিনিস আছে, হচ্ছে প্রথমে কিছু জিনিস বোঝা লাগবে, ডিগ্রি কি, ডিগ্রি কি। ধরো এটা হচ্ছে একটা কার্বন, কার্বনের কয়টা হাত থাকে, এক, দুই, তিন, চার, চারটা হাত। ওই চারটা হাতে কি কি আছে, যে কোনো কিছু থাকতে পারে, ওই চারটা হাতে কি যে কোনো কিছু থাকতে পারে। আমরা ইনিশিয়ালি ধরে নিলাম হাইড্রোজেন আছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, আর, আর মানে কি, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক বোঝায়। আর মানে কি বোঝায়, অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কি হতে পারে, আমরা বলছিলাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে অ্যালকাইল মূলক পাওয়া যায়। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়, অ্যালকাইল মূলক পাওয়া যায়। তো লাইক এরা কি হইতে পারে, CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে CH3 একটা, এটা হইতে পারে C2H6 ইথেন, এখান থেকে একটা যদি বাদ দাও তাহলে C2H5, এটা হতে পারে। হ্যাঁ, C3H8, H8 থেকে একটা বাদে H7, এটা হতে পারে একটা হাত বিশিষ্ট এরকম। অর্থাৎ CH4 থেকে একটা হাত বাদ দিলে এটা এটা হচ্ছে মিথাইল মূলক।
এটা ইথেন থেকে একটা বাদ দিলে ইথাইল মূলক, আর প্রোপেন থেকে একটা বাদ দিলে প্রোপাইল মূলক, সেম ভাবে বিউটেন থেকে বাদ দিলে বিউটাইল মূলক, এরকম। মানে অ্যালকেন, অ্যালকেনের সংকেত কি? CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন। আর অ্যালকাইলের সংকেত একটা হাইড্রোজেন বাদ না, CnH2n+2 এর জায়গায় কত হবে? +1, যেহেতু একটা বাদ। এখানে 2 মানে দুইটা হাইড্রোজেন অ্যাড আছে, যেহেতু এখানে 1 দিছি, একটা কম, এখানে দুইটা, এখানে একটা, তার মানে একটা কম। তার মানে অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বাদ দিব, তখন আমরা কি পাবো? অ্যালকাইল পাবো। তো সেম, লাইক এখানে হচ্ছে CH3 একটা হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাইল, এরকম প্রত্যেকটা থেকে একটা একটা হাইড্রোজেন বাদ দিলে হচ্ছে অ্যালকাইল। এটাকে সাধারণভাবে কি দিয়ে লেখা হয়? আর দিয়ে লেখা হয়। আর আর এর সাথে লেখা হয়, আর এর মধ্যে কি আছে? অবশ্যই সি আছে, কার্বন আছে। এই কার্বন, এখানে দুইটা কার্বন, এখানে কার্বন আছে, অনেকগুলো কার্বন থাকতে পারে। তো এখানে আমি যদি এখন হিসাব করি, এরকম কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে। এখন চারটা হাতে যদি এরকম একটা আর থাকে, হাইড্রোজেনের বদলে আর, আরটা কি হইতে পারে? আরটা CH3 হইতে পারে, আরটা C2H5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আর একটা আর আছে, বাকিগুলোতে হাইড্রোজেন বা অন্য পরমাণু আছে। ঠিক আছে, আর একটা এরকমও চিন্তা করতে পারি, দুইটা আর আছে, বাকি দুই হাতে কি হাইড্রোজেন আছে, এটাও চিন্তা করতে পারি। হ্যাঁ, আর একটা এটাও চিন্তা করা যায়, তিনটা হাতে কি আছে? আর আছে, বাকি হাতে হাইড্রোজেন বা অন্য কিছু আছে। এখন যদি কার্বনের সাথে কার্বনের সাথে যদি এরকম একটা আর বা একটা কার্বন যুক্ত থাকে, বা একটা আর মূলক বা একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি। যদি এদিকে একটা এদিকে একটা, দুইটা দুইটা আর যুক্ত থাকে, সেটাকে আমরা বলি 2 ডিগ্রি। যদি এরকম যদি তিনটা থাকে, এরকম যদি তিনটা থাকে, একটা কার্বনের সাথে তিনটা আর থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে 3 ডিগ্রি। আর এটাকে কোনো ডিগ্রি বলা হয় না, এটাকে 0 ডিগ্রি বলা হয় বা বেসিক বলা হয়, কোনো আর নাই। তো এরকম একটা আর যুক্ত থাকলে 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা CH4 লিখতে পারি। এই জিনিসটাকে বলতে পারি কি? R CH3। হ্যাঁ, তো R CH3, এটাকে কি লেখা যায়? R2CH2। দুইটা আর আছে, একটা দুইটা আছে, সেজন্য R2। কার্বন একটা, কার্বন CH2, হাইড্রোজেন দুইটা আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? R3CH। এটা লিখতে পারি। তখন এই এইচ এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, এই এইচ এর জায়গায় ক্লোরিনও থাকতে পারে, ব্রোমিনও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তো আমি যদি লিখি ধরো ক্লোরিন, তাহলে কি হবে? 1 ডিগ্রি হলে RCCl3, এটা। ঠিক আছে, আর এখানে কি হবে? R2CCl2, এটা হচ্ছে 2 ডিগ্রি। R3CCl, এটা হবে 3 ডিগ্রি। তার মানে, যে কার্বন আছে, ওই কার্বনটার সাথে যে কার্বন পরমাণুটা আছে, ওই কার্বন পরমাণুটার সাথে কয়টা আর যুক্ত আছে, ওই কার্বন পরমাণুর সাথে কয়টা আর যুক্ত আছে, ওইটা হচ্ছে কি বোঝায়? ডিগ্রি বোঝায়। কত ডিগ্রি এটা বোঝায়, কত ডিগ্রি এটা বোঝায়। তো এখন কেন সক্রিয়, কেন নিষ্ক্রিয়, এগুলো হচ্ছে বুঝে আসলে লাভ হবে না, আমি জাস্ট তোমাকে বেসিকটা বোঝাচ্ছি যে কি হয়। দুই ধরনের বিক্রিয়া আছে, দুই ধরনের বিক্রিয়া আছে। একটা হচ্ছে SN1, এসএন SN1, একটা হচ্ছে SN2। এসএন কি? এসএন হচ্ছে সাবস্টিটিউশন, এস দিয়ে হচ্ছে সাবস্টিটিউশন বোঝায়। সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে বাংলা হচ্ছে প্রতিস্থাপন। সাবস্টিটিউশনের বাংলা কি রে? প্রতিস্থাপন। আর এন দিয়ে বোঝায় কি? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক, এন দিয়ে কি বোঝায়? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আমরা ওই যে আহ, এই যে দেখছিলাম কি, উডস বিক্রিয়া দেখছিলাম, তারপর হচ্ছে ফেরলের ক্যালকুলেশন বিক্রিয়া, সেটা কি দেখছিলাম? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন দেখছিলাম।
তাহলে এটার ইংলিশ নাম কি ছিল? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এটার নামও হচ্ছে সেম। এটার নামও হচ্ছে কি সেম, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে কি নিউক্লিয়াস বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিয়াস বা কেন্দ্রাকর্ষী কি প্রতিস্থাপন বিক্রিয়া। সো এখানে সেম, এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটি হয় যখন SN1 আর SN2 দুটার পার্থক্য কি? SN1 হয় হচ্ছে 2 ধাপে, SN1 কয় ধাপে হয়? 2 ধাপে। আর SN2 হয় 1 ধাপে। SN2 হয় কয় ধাপে? 1 ধাপে। ঠিক আছে, SN1 হয় 2 ধাপে, SN2 হয় 1 ধাপে। SN1 এর ক্ষেত্রে সবচাইতে বেশি সক্রিয় হলো, সবচাইতে বেশি সক্রিয় হলো 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হলো 1 ডিগ্রি, তারপর হচ্ছে 0 ডিগ্রি। আর SN2 এর ক্ষেত্রে সবচাইতে বেশি সক্রিয় হলো কি 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। সক্রিয়তাটা এটা। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1, সেটাকে কয় ধাপে হয়? 2 ধাপে। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2, এটা কয় ধাপে হয়? 1 ধাপে। ঠিক আছে, তো আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এগুলো এতক্ষণ হয়তো বুঝে গেছি। 3 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন সক্রিয়। তো একটু জিনিস খেয়াল রাখবে, SN1 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি, SN2 এর ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। উল্টা, SN1 3 2 1 0, আর SN2 হচ্ছে 0 1 2 3। ওকে, সো এখন আমি যদি এখানে দেখি, এখানে হচ্ছে SN2 বলছে। SN2, SN2 এর ক্ষেত্রে কোনটা সক্রিয়? SN2 এর ক্ষেত্রে সক্রিয় হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, 2 ডিগ্রি। তো এখন আমরা দেখি 0 ডিগ্রি মানে কি। 0 ডিগ্রি মানে ধরো CH4 বলতে পারি, অথবা 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে RCH, এটা RCH3, RCH3 এটা বলতে পারি। অর্থাৎ একটা আর থাকলে, কার্বনের সাথে একটা আর থাকলে 1 ডিগ্রি, কার্বনের সাথে যদি দুইটা আর থাকে RCH2 2 ডিগ্রি, কার্বনের সাথে তিনটা থাকলে 3 ডিগ্রি। তো SN2 কোন ক্রম সবচাইতে বেশি? 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে সবচাইতে 0 ডিগ্রি আমরা এখানে খুঁজি। এই যে দেখো, নাম্বারটা দেখো, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু কোনো আর নাই, আর না থাকলে 0 ডিগ্রি। আর যেহেতু কয়টা আছে? একটা আছে। আর একটা থাকলে 1 ডিগ্রি, আর দুইটা থাকলে 2 ডিগ্রি, আর তিনটা থাকলে 3 ডিগ্রি। মানে আমাদের সিকোয়েন্স অনুসারে আসে না? 0 ডিগ্রি সবচাইতে বেশি SN2 এর ক্ষেত্রে। দেখছিলাম কি? SN2 এর ক্ষেত্রে সবচাইতে বেশি সক্রিয় হবে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আমার এই কোশ্চেনে SN2 বলছে। SN2 বলার কারণে আমার সবচাইতে বেশি সক্রিয় হবে 0 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 3 ডিগ্রি। এটা হচ্ছে SN2। যদি আমার বাইরে চান্স SN1 বলতো, তখন কোনটা হইতো? এটা, এটা হইতো। এটা কখন? SN1 বললে। SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 করে থাকে 2 ধাপে। 3 ডিগ্রি সবচেয়ে বেশি, 2 ডিগ্রি একটু কম, 1 ডিগ্রি আর একটু কম, 0 ডিগ্রি একটু কম। তো সবচেয়ে এটা হইতে SN1 এর জন্য। এখন হবে এটা SN2 এর জন্য। ঠিক আছে, একটা আর থাকলে 1 ডিগ্রি, যতটা আর থাকবে তত ডিগ্রি, এটা খেয়াল রাখবা, যতটা আর থাকবে তত ডিগ্রি। হ্যাঁ, তো দেখো, ব্রোমিনের সাথে ইথিনের বিক্রিয়ায় কৌশলটি কোন ধরনের বিক্রিয়া? দেখো, ব্রোমিনের সাথে ইথিনের যে বিক্রিয়া হয়, আমরা কার সাথে ব্রোমিনের সাথে ইথিনের বিক্রিয়া, এটা কেন করি? আমরা হচ্ছে ওই যে শনাক্ত করার জন্য ইউজ করি আর কি। অসম্পৃক্ততা শনাক্ত করার জন্য ইউজ করি। CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে ব্রোমিন, এই বিক্রিয়াটা করি, সেখান থেকে হয় CH2 Br, আর হয় কি CH2 Br। তো এখানে কি কাহিনী হয়? কাহিনী হয় হচ্ছে আহ ব্রোমিনের যে জিনিসটা হয়, ব্রোমিন 2 ভাগে ভাগ হয়। ব্রোমিন হচ্ছে একটা পজিটিভ আয়ন, একটা হচ্ছে নেগেটিভ আয়ন বিশিষ্ট হয়। ঠিক আছে, এই ব্রোমিনটা এখানে, ব্রোমিনটা হচ্ছে বেসিক্যালি 2 ভাগে ভাগ হয় এটা।
Br2, একটা হচ্ছে Br প্লাস হয়, একটা হচ্ছে Br মাইনাস হয়। ঠিক আছে। আর এখানে এই একটা একটা বন্ধন আছে না, এই বন্ধনটা কি হয়, এই বন্ধনটা হচ্ছে এভাবে ভাঙে যাতে একটা সাইড হয় পজিটিভ, একটা সাইড হয় নেগেটিভ। তখন এই পজিটিভ পার্টটা নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ পার্টটা পজিটিভকে আকর্ষণ করে এই অ্যাড হয়ে যায় CH2Br, CH2Br এভাবে অ্যাড হয়ে যায়। তাহলে এখন আমরা একটা জিনিস শিখছিলাম, এই যে প্লাস যে পার্ট, এই প্লাস পার্টটা মাইনাস পার্টকে আকর্ষণ করা, এই জিনিসটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক বিক্রিয়া। হ্যাঁ। তারপর আমরা আগে দেখতাম কি, আগে ওই যে বেঞ্জিনেরটার সাথে যদি একটু তুলনা করি, ধরো বেঞ্জিনে কি হইতো, এখানে একটা হাইড্রোজেন থাকতো, আর এখানে হচ্ছে মানে এখানে একটা বেঞ্জিন থাকতো, এখানে উপর একটা হাইড্রোজেন থাকতো, বেসিক্যালি সিএইচ মানে সিএইচ আর কি। এখানে CH3 থাকতো প্লাস ইন্টু Cl মাইনাস এটা থাকতো। তাহলে এই Cl মাইনাস এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাইতো, হাইড্রোজেনকে নিয়ে চলে যাইতো, আর এই CH3 হচ্ছে ওর মাথায় বসে যাইতো। তাহলে কি করতো, এই হাইড্রোজেনটাকে সরাই দিত না, হাইড্রোজেনটাকে সরিয়ে নিজে ওর জায়গায় গিয়ে বসতো। সেজন্য আমরা জিনিসটাকে বলতাম এ যেহেতু প্লাস, যেহেতু প্লাস আয়নে গিয়ে ওখানে বসছে, সেই কারণে আমরা বলতাম যেহেতু প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, প্লাস মাইনাসকে যে আকর্ষণ করে সেটার নাম আমরা ইলেকট্রোফিলিক নাম জানি। আর যেহেতু একটাকে সরায় আর একটা বসছে, সেজন্য জিনিসটাকে আমরা বলতাম প্রতিস্থাপন। সুন্দর কথা। হাইড্রোজেনকে সরাই CH3 এটা বসতো, অথবা হাইড্রোজেনকে সরাই CH3O এটা বসতো। হ্যাঁ, যেটা বসতো, অথবা হাইড্রোজেনকে সরাই Cl বসতো, হোয়াটএভার, যেটাই বসতো না কেন, বসা এই যে একটাকে সরায় আর একটা বসতেছে, এই প্রসেসটা, এই প্রসেসটা কিসের প্রসেস? প্রতিস্থাপনের প্রসেস। এই প্রসেসটা কিসের প্রসেস রে? এই প্রসেসটা হচ্ছে প্রতিস্থাপনের প্রসেস। তো এই কারণে আমরা হচ্ছে জিনিসটাকে কি বলতাম? প্রতিস্থাপন। প্রতিস্থাপন বলতাম জিনিসটাকে, আমরা কি বলতাম? প্রতিস্থাপন বলতাম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলতাম। কিন্তু এই জায়গায় যে ব্রোমিন যে বসছে, কাউকে সরাইছে, আগে CS2 ছিল, আগেও CS2 ছিল, এখনো CS2 আছে, এখনো CS2 আছে। ব্রোমিন অন্য একটা জায়গায় গিয়ে বসছে, এই জায়গায় গিয়ে বসছে, এই জায়গায় গিয়ে বসছে। তো ও হচ্ছে কাউকে প্রতিস্থাপন করে নাই বা সরায় নাই, কিন্তু যে প্লাস আয়ন মাইনাস আয়নকে আকর্ষণ করতেছে, এই প্লাস আয়ন মাইনাস আয়নকে আকর্ষণ করতেছে, এই কারণে আমরা জিনিসটাকে ইলেকট্রোফিলিক বলতে পারি, ইলেকট্রন আকর্ষী বলতে পারি, কিন্তু প্রতিস্থাপন বলতে পারি না, যেহেতু সরাই নাই। তাহলে যেহেতু ও জাস্ট যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি ইলেকট্রন আকর্ষী সংযোজন। সংযোজন, এটার অপর নাম হচ্ছে যুত বিক্রিয়া। যুত, যুক্ত হওয়া যুক্ত হওয়া আমার কি যুত বিক্রিয়া। ঠিক আছে। সেজন্য আমরা বলবো ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক কিরে? সংযোজন। যেহেতু কাউকে সরাই নাই, নিজেই অন্য একটা জায়গায় গিয়ে বসছে, কাউকে সরানো ছাড়া, সেজন্য এই জিনিসটাকে আমরা বলবো সংযোগ হওয়া, যুক্ত হওয়া। যেহেতু এই জায়গায় হচ্ছে সরানো হয়েছিল, সে কারণে আমি প্রতিস্থাপন বলছিলাম, এখানে কাউরে সরানো হয় নাই, কারণ আমরা জিনিসটাকে প্রতিস্থাপন বলতে পারবো না। সিম্পল একটা কথা। ওকে। তাই আমরা এটাকে বলবো কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন না বলে এটাকে বলবো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, ফাইন। ঠিক আছে। ওকে। এখন আমরা আরেকটা দেখি তারপরে। বলছে পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে, পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইডের প্রোপানলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কেমন? প্রোপা হাইড্রোজেন সায়ানাইড প্রোপানলের সাথে বিক্রিয়া করে, প্রোপানল মানে অ্যালকোহল। ঠিক আছে। জানি না তুমি অ্যালকোহল চিনো কিনা, অ্যালকোহলের সংকেত হচ্ছে এরকম, CA CN, H2N+1, তারপর হচ্ছে একটা OH। যদি কোন একটা অ্যালকাইল মূলকের সাথে, অ্যালকাইল মূলকটা আমরা আর সেটা চিনো, অ্যালকাইল মূলকের সাথে যদি OH যুক্ত থাকে, এই জিনিসটাকে আমরা বলি অ্যালকোহল।
অ্যালকোহল, অ্যালকাইল মূলকের সাথে যদি ওয়েট যুক্ত থাকে জিনিসটাকে আমরা কি বলি, অ্যালকোহল। ঠিক আছে। সো যেমন যদি মিথেনের সাথে থাকে CH3 মিথাইল, এটা ছিল মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে হলো মিথাইল। মিথাইলের সাথে যদি একটা ওয়েট যুক্ত হয় সেটাকে আমরা বলি মিথানল বা মিথাইল অ্যালকোহল। তারপর যদি সেম ভাবে ইথেনের সাথে থাকে CH3CH2, ইথেন তো এটা C2H6, এটা হচ্ছে ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ইথাইল, C2H5, ইথাইল। ইথাইলের সাথে যদি একটা ওয়েট যুক্ত থাকে সেটাকে আমরা বলি ইথানল। ঠিক আছে। আর যদি এরকম প্রোপাইলেট থাকে থাকে CH3CH2CH2OH, এটাকে আমরা বলি প্রোপানল। এটাকে আমরা কি বলি, প্রোপানল। যদি এরকম অ্যালকোহল ওয়েচ মূলক থাকে সেগুলো হচ্ছে অ্যালকোহল। ওকে। সো এখন এই ওয়েচ মূলকটা দেখো কি হয়, এই অ্যালকোহলের যে ওয়েচ মূলকটা হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট। ওয়েচ মূলকটা কোন চার্জ বিশিষ্ট? নেগেটিভ চার্জ বিশিষ্ট। তারপর কি বলছে, কার সাথে বিক্রিয়ায়? পটাশিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন সাইনাইডের সাথে বিক্রিয়া। হাইড্রোজেন সাইনাইডের সাথে বিক্রিয়া। হাইড্রোজেন সাইনাইডের সংকেত কি? হাইড্রোজেন সাইনাইডের সংকেত হচ্ছে HCl। HCl, সিএন মানে হচ্ছে সায়ানাইড। সিএন মানে কি? সায়ানাইড। এটাকে কিভাবে লেখা হয়? C ট্রিপল বন্ড N, একটা নেগেটিভ সাইন থাকে। ঠিক আছে, সায়ানাইড। তো হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে, এটা কোন ধরনের বিক্রিয়া জিজ্ঞেস করছে। ঠিক আছে, কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? এই যে এই সায়ানাইড যেটা আছে, এই সায়ানাইডটা এইখানে বসে যায়, আর এই হাইড্রোক্সিলের সাথে এই হাইড্রোজেন অ্যাড হয়ে পানি তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই বিক্রিয়াটা এটা হয়। যে কোনো অ্যালকোহলের সাথে এই হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া, সায়ানাইডটা হচ্ছে কি, হাইড্রোজেনকে সরিয়ে মানে ওএইচ, এই হাইড্রোক্সিলকে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে হচ্ছে এখানে বসে যায়। আর এই ওএইচ হাইড্রোক্সিল যেখানে থাকবে, ও যেখানে হাইড্রোজেনকে দেখবে তাদের সাথে অ্যাড হয়ে কি তৈরি করে ফেলবে, পানি তৈরি করে ফেলবে। তাহলে এখানে এখানে যা থাকুক তা থাকবে, থাকার পর কি যুক্ত হবে? ওএইচ এর জায়গায় সিএন যুক্ত হবে। আর এই এইচ আর এই ওএইচ মিলে কি তৈরি হয়ে যাবে? পানি তৈরি হয়ে যাবে। তখন কথা কি হয়েছে, এই সিএনটা এই ওএইচ কে সরাই নিজ ওই স্থানে বসছে। সিএনটা ওএইচ কে সরাই নিজ ওই স্থানে বসছে, তাহলে এই জিনিসটাকে আমরা প্রতিস্থাপন বলতে পারি না? প্রোপানল যে তোমাকে বলছে, তোমার সংকেতটা অ্যাকচুয়ালি জানা দরকার নাই। ধরে নাও এখানে দেওয়া আছে এ, এ দেওয়া আছে প্রোপানল তোমাকে জাস্ট এটা জানলে চলবে যে প্রোপানল যে বলছে, নল বা অ্যালকোহল, ইথানল, মিথানল, প্রোপানল। নল মানেই হচ্ছে ওয়েচ, নল মানেই কি ওয়েচ, নল মানেই কি ওয়েচ। আর এটা জানলে হবে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে হচ্ছে HCN। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ থাকবে ধরে নাও। তখন এই নেগেটিভটা কোথায়? ওকে সরাই দিয়ে এই জায়গায় বসে যাবে। বসে গিয়ে কি তৈরি হবে? এই যে প্রতিস্থাপন করে HCN, আর হচ্ছে এই ওয়েজটার সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলবে। তখন কাহিনী হচ্ছে কি হয়েছে, সিএনটা ওরা সরাই দিছে। সিএনটা ওরা কি করছে? সরাই দিছে। এই সরাই দেওয়াটাকে কি বলি? প্রতিস্থাপন। সরাই দেওয়ার প্রসেসটাকে আমরা বলি প্রতিস্থাপন। আর কে সরাইছে? সিএনটা। সিএনটা কেমন ছিল? নেগেটিভ ছিল। সিএনটা কেমন ছিল? নেগেটিভ ছিল। তাহলে সিএন যদি নেগেটিভ থাকে, ও কাকে আকর্ষণ করবে? পজিটিভকে আকর্ষণ করবে। এই পজিটিভকে আকর্ষণ করার জিনিসটাকে আমরা কি বলছিলাম? নিউক্লিওফাইল। খেয়াল আছে? নেগেটিভকে আকর্ষণ করার নামকে বললাম হচ্ছে, যদি চার্জটা পজিটিভ থাকতো তাহলে যদি নেগেটিভকে আকর্ষণ করতো সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফাইল। যেহেতু এখন চার্জ নেগেটিভ, চার্জটা কেমন? নেগেটিভ, এটা অবশ্যই আকর্ষণ করবে পজিটিভকে। পজিটিভকে যারা আকর্ষণ করবে তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল, এবং এই প্রসেসটাকে বলি নিউক্লিওফিলিক। তাহলে আলটিমেটলি জিনিসটাকে বলবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। যেহেতু প্রতিস্থাপন করছে, একটা অপরটাকে সরাইছে সেজন্য প্রতিস্থাপন। যেহেতু এটা নেগেটিভ এবং অবশ্যই পজিটিভকে আকর্ষণ করবে সেজন্য জিনিসটাকে বলবো নিউক্লিওফিলিক। দ্যাটস ওয়াই আমরা জিনিসটাকে বলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী মানে কি?
এই কেন্দ্রাকর্ষী কথাটা হচ্ছে বাংলা। কেন্দ্রাকর্ষীর কেন্দ্র, কেন্দ্র কেন্দ্র বা সেন্টারের অপর নাম হচ্ছে নিউক্লিয়াস। তার মানে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। আর প্রতিস্থাপন, প্রতিস্থাপন ইংলিশ তো সাবস্টিটিউশন জানো, সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? ঠিক আছে, দেখো, হেলোজেন ও অ্যালকেন সমূহ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, হ্যালোজেন ও অ্যালকেন সমূহ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন দেখো, টু ক্লোরো টু মিথাইল প্রোপেন, এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন ও অ্যালকেন। এটা কি দিবে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ওখানে এত বেশি এক্সপ্লেইন আসলে করা আহ, দরকার নাই আমি মনে করছি কোশ্চেনের জন্য। জাস্ট এটা মনে রাখবা, যারা হ্যালোজেন ও অ্যালকেন অর্থাৎ অ্যালকেন বা অ্যালকাইলের সাথে কি যুক্ত থাকবে, হ্যালোজেন টাইপস এর জিনিসপাতি যুক্ত থাকবে, সেই জিনিসগুলোকে আমরা বলি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ঠিক আছে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে হচ্ছে হ্যালোজেন অ্যালকেন। ওকে, এটা নিচের কিউ উৎপত্তি কি? নিচের কি রে, কিউ উৎপত্তি কি? এখানে জিজ্ঞেস করছে। দেখি, এগুলো হচ্ছে বিক্রিয়া, পারাটা মুখ্য জিনিস না, তবে চেষ্টা করা যায় কি কি হইতে পারে। লিহাইড, আচ্ছা, একটু পরে আমি জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করব। অ্যালকোহলের একটা পার্ট যখন আসবে তখন কিছু একটা কোশ্চেন আছে মনে হয় পরে। আছে, আছে। এই কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেন এসে 9 নম্বরটা ক্লিয়ার করতেছি। আহ আচ্ছা, দেখো এখানে কি হয়, এই জায়গাটা কি হয়েছে, এই প্রসেসটা কি হয়েছে, সোডিয়াম দুই ভাগে ভাঙছে, একটা হচ্ছে OH মাইনাস, একটা হচ্ছে Na+। একটু অন্য কালার দিয়ে দেখি বড় করে। সোডিয়াম দুই ভাগে ভাঙছে, OH মাইনাস, একটা হচ্ছে Na+। ঠিক আছে, তো এখানে, আর এখানে কি আছে, এক্স, একটা কি আছে, এক্স। এই এক্সটা কেমন, নেগেটিভ। আর এই সি আর CH2টা পজিটিভ। এখানে ঘটনা কি হয়েছে, এই এক্সটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে গেছে, সো NaX তৈরি করে ফেলছে। আর এই ওয়েটটা এক্সটাকে সরিয়ে দিয়ে সোডিয়ামের জায়গায় বসে গেছে। তাই না? আমি যদি একটু আহ ইয়া ভাবে লিখতে চাই জিনিসটাকে, কি হয়েছে, হয়েছে হচ্ছে আর CH2 এক্স, এরকম একটা বিক্রিয়া ছিল। Na ওয়েট এরকম একটা যৌগ ছিল। এটা হচ্ছে নেগেটিভ জানি, এটা হচ্ছে পজিটিভ জানি। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে কি হচ্ছে, এই হাইড্রোক্সিলটা এক্সটাকে সরাই দিয়ে এই জায়গায় বসে গেছে, আর এই এক্সটা হচ্ছে সোডিয়ামে নিয়ে গেছে। তাহলে কি হয়, আর CH2 এক্স এর জায়গায় কে বসে গেছে, ওয়েট বসে গেছে, আর NX এটা তৈরি করে ফেলছে। তো কাহিনী হইতেছে, যেহেতু ওয়েট নিজে এসে এক্সটাকে সরাই দিছে, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারতেছি জিনিসটা কেমন, সংযোজন না প্রতিস্থাপন? অবভিয়াসলি প্রতিস্থাপন, যেহেতু সরাই দিছে। ওকে, আর কে সরাই দিছে, ওয়েট সরাই দিছে। আর ওয়েটটা কেমন, নেগেটিভ। ওয়েটটা কেমন, নেগেটিভ। যেহেতু নেগেটিভ জিনিস সরাই দেয়, নেগেটিভ জিনিস যদি কাউকে আকর্ষণ করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক। এটার বাংলা হচ্ছে কেন্দ্রাকর্ষী। তার মানে কি হবে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অথবা নিউক্লিওগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওগ্রাহী প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, এটা ইলেকট্রন আকর্ষী। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া এখানেও দিছে, এটা প্রতিস্থাপন ঠিক আছে, বাট ইলেকট্রন আগ্রহী না। কেন ইলেকট্রন আগ্রহী না? কারণ হচ্ছে এই যে ওয়েজ, ওয়েজটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কাকে আকর্ষণ করে, পজিটিভ কে আকর্ষণ করে। পজিটিভ কে আকর্ষণ করার নামই আমরা কি জানি, নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী অথবা নিউক্লিওগ্রাহী। ঠিক আছে, আর এখানে অপসারণ বিক্রিয়া মানে সরাই দেওয়ার কথা বলছে, এটা হয় না আসলে। এটা হচ্ছে প্রতিস্থাপন, হচ্ছে যুত মানে কাউকে না সরিয়ে যুক্ত হওয়ার কথা বলছে, এটাও হয় না আসলে। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্রুতও না, অপসারণও না। এটা কি প্রতিস্থাপন, কোন ধরনের প্রতিস্থাপন? ইলেকট্রন আকর্ষী না নিউক্লিওগ্রাহী? নিউক্লিওগ্রাহী কেন? কারণ হচ্ছে নেগেটিভ চার্জে কাজটা যা ঘটানোর যা ঘটাইছে। নেগেটিভ চার্জে যদি প্রতিস্থাপন প্রতিস্থাপন করে, জিনিসটাকে আমরা কি বলি,
হ্যাঁ, জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইয়া নিউক্লিয় আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে। তো আমরা আহ, এই পর্যায়ে আমরা হচ্ছে একটা বড় জিনিস দেখব। এই জিনিসটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। দেখো, ফার্স্ট অফ অল আমরা কিছু জিনিস দেখেছিলাম ইয়ার ক্ষেত্রে। ওই যে ডিগ্রি, অ্যালকাইল এর ক্ষেত্রে যদি আর একটা থাকে, আর সি এইচ, এটা হচ্ছে 1 ডিগ্রি। আর টু সি এইচ, এইচ এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। আর সি এইচ থ্রি, অন্য কিছু থাকতে পারে। একটা এইচ থেকে আর দুইটা সিএল থাকতে পারে, নো প্রবলেম। একটা এইচ থেকে আর একটা সিএল একটা বিআর থাকতে পারে, নো প্রবলেম। বাট আর এর উপর ডিপেন্ড করে। একটা আর যুক্ত থাকলে 1 ডিগ্রি, দুইটা আর যুক্ত থাকলে 2 ডিগ্রি, তিনটা আর যদি যুক্ত থাকে যে কোনো কিছু, বাকিটাই এই যে এইচ এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, নো প্রবলেম। জাস্ট এইচ দিলাম আর কি। কেন এইচ দিলাম? কারণ আমরা জানি জেনারেলটা হচ্ছে CH4, এই কারণে আমি বাকিটা এইচ দিয়ে দেখাইলাম। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন আমরা যে কিছুক্ষণ আগে অ্যালকোহল শিখলাম, অ্যালকোহল কি? অ্যালকোহল মানে হচ্ছে ওএইচ যুক্ত থাকবে। ওএইচ, এই মূলকটা হচ্ছে কি থাকবে? যুক্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অ্যালকোহল বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা। এখন আমি আবার এই অ্যালকোহলের মধ্যেও কিনা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আছে। এগুলো কেমন? এগুলো হচ্ছে আমরা শিখেছিলাম যে CH3OH, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিথানল। তারপর হচ্ছে CH3CH2OH, অথবা এই জিনিসটাকে এভাবে লেখা যায় C2H5। কার্বন একটা দুইটা আর হাইড্রোজেন তিনটা দুইটা পাঁচটা OH, এটাকে বলবো আমরা ইথানল। ইথানল, ঠিক আছে। আর তিনটা যদি থাকে CH2, CH2OH, অথবা এটাকে C3H7OH, এভাবেও লেখা যায়। এটার নাম হচ্ছে প্রোপানল। মিথানল, ইথানল, কি নাম? প্রোপানল। ওকে। এগুলোর মধ্যেও জানি কি হয়, ডিগ্রি হয়। এগুলোর মধ্যে কি হয়? ডিগ্রি হয়। যেমন এখন আমি যদি দেখি, দেখো, যে কার্বনটা, যে মানে যার সাথে ওয়েচ আছে, ওই কার্বনটা যদি ওই কার্বনটা যদি ওই কার্বনটা কত ডিগ্রি সেটা দেখবা। বেসিক্যালি ওই কার্বনটা কত ডিগ্রি সেটা দেখবা। ঠিক আছে, ওই কার্বনটা যদি অন্য কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে, সেটা হয় 1 ডিগ্রি। অন্য যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে হয় 2 ডিগ্রি। অন্য যদি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে হচ্ছে 3 ডিগ্রি। বেসিক কথা হচ্ছে, মানে দেখবা হচ্ছে এটা, ধরো CH3OH, এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কেন? কারণ এই ওএইচটা একটা কার্বনের সাথে যুক্ত, মানে যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নাই। ঠিক আছে, আমরা এই এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, H3COH, অর্থাৎ এটা 1 ডিগ্রি। ঠিক আছে, H3COH এভাবে লিখতে পারি। যে কার্বনের সাথে হাইড্রোক্সিলটা যুক্ত আছে সেটা আর কোনো কার্বনের সাথে কি নাই, এক্সট্রা কোনো কার্বনের সাথে যুক্ত নেই। এখন 2 ডিগ্রিটা কেমন? যদি একটা কার্বন অন্য আর একটা কার্বনের সাথে যুক্ত থাকে, লাইক আর সি ওএইচ। কার্বনের কয়টা হাত? 4টা হাত। বাকি 2টা হাতে কি থাকবে? এইচ থাকবে। এরকম যদি থাকে, এটাও 1 ডিগ্রি আছে না? এভাবে না। হ্যাঁ, এটা 1 ডিগ্রি কেন? কারণ হচ্ছে, আচ্ছা, এটা 1 ডিগ্রি
টু ডিগ্রি, এটা 1 ডিগ্রি। 2 ডিগ্রি কোনটা দেখো? 2 ডিগ্রি হচ্ছে এই কার্বন হাইড্রোক্সিল, যদি এদিকে একটা আর এর সাথে যুক্ত থাকে, এদিকে একটা আর এর সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে কত ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল। সেম অ্যালকাইল হ্যালাইডের মতো। সেম অ্যালকাইল হ্যালাইডের মতো, যদি এই কার্বনটা যদি কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে অথবা একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে অন্য একটা কার্বন। আর মানে কি, আর এর ভিতরে অবশ্যই কার্বন আছে। C2H5 হইতে পারে, CH3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে আর এর মান। তো আর মানেই হচ্ছে এর মধ্যে কি আছে? কার্বন আছে, সেটা বুঝে নিতে হবে। আর মানে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের মধ্যে কি থাকবে? কার্বন থাকবে। যদি এরকম সেম একটা কার্বনের সাথে যুক্ত থাকে বা কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে, তাহলে জিনিসটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি। যদি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, যে কার্বনেরটা OH আছে, যে কার্বনটা OH আছে, ওইটা ওইটা যদি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি, 2 ডিগ্রি। যদি যে কার্বনের সাথে OH আছে, ওটা যদি তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে 3 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে দেখো, যে কার্বনের সাথে হাইড্রোক্সিল যুক্ত আছে, ওই কার্বনটা যদি দুইটার সাথে যুক্ত থাকে, তাহলে হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি। যে কার্বনটার সাথে হাইড্রোক্সিল আছে, ওই কার্বনটা যদি তিনটার সাথে যুক্ত থাকে, সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি। যে কার্বনটার সাথে যুক্ত থাকে সেটা একটার সাথে যুক্ত থাকলে 1 ডিগ্রি, এবং সেটা যদি কোনোটার সাথে যুক্ত নাও থাকে তা 1 ডিগ্রি। আচ্ছা, এখন এটা কত ডিগ্রি, এটা একটু বলো। এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি বলো তো দেখি। পজ করে একটু বলো নিজের অ্যান্সারের সাথে এখন আমার অ্যান্সারটা মিলাও। একটু চিন্তা করো এটা কত ডিগ্রি হইতে পারে। ঠিক আছে, তোমার এখন এই যেখানে যেহেতু কি দুইটা আছে, সেজন্য 2 ডিগ্রির মতো লাগতে পারে, কিন্তু এটা আসলে 2 ডিগ্রি না। কেন না? আমি কি বলছিলাম? আমি বলছিলাম হচ্ছে যে কার্বনের সাথে হাইড্রোক্সিল আছে, ওইটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? যে কার্বনের সাথে হাইড্রোক্সিল আছে, ওইটা কয়টা কার্বনের সাথে? ওর সাথে না হাইড্রোক্সিল আছে? এই কার্বনটার সাথে না হাইড্রোক্সিল আছে? ও কয়টার সাথে যুক্ত আছে? ও হচ্ছে এই একটার সাথে যুক্ত আছে মাত্র। ও কয়টার সাথে যুক্ত আছে? এই একটার সাথে যুক্ত আছে মাত্র। ঠিক আছে, বাকি এইগুলা কিন্তু ওর সাথে যুক্ত না। এটা আর এটা ওর সাথে যুক্ত না, এরা দুইজন হচ্ছে ওর সাথে যুক্ত। ঠিক আছে, কিন্তু আমাকে কাজ হবে ওকে নিয়ে, কারণ ওই তো হাইড্রোক্সিলের সাথে যুক্ত। ঠিক আছে, কয়টার সাথে যুক্ত আছে? কার্বন একটার সাথে যুক্ত আছে। সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে 1 ডিগ্রি। কয় ডিগ্রি? 1 ডিগ্রি। কিন্তু দেখো, ও ও হাইড্রোক্সিলের সাথে যুক্ত আছে, আবারও কয়টা আর এর সাথে যুক্ত আছে? দুইটা আর অথবা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে। তার মানে এটা 2 ডিগ্রি। ও হাইড্রোক্সিলের সাথে যুক্ত আছে, আর ও হচ্ছে কয়টার সাথে যুক্ত আছে? দুইটা, তিনটার সাথে যুক্ত আছে। ও হচ্ছে 3 ডিগ্রি। কিন্তু এই জায়গায় ধরো সি, আর, আর, আর দিলাম, এখানে সি দিলাম, আবার COH, এখানে CH2 দিলাম। কিন্তু দেখো, ও হাইড্রোক্সিলের সাথে যুক্ত আছে, বাট ও আছে একটার সাথে যুক্ত। ঠিক আছে, এখানে আর ও তিনটার সাথে যুক্ত থাকুক, কিন্তু এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে না, এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ হাইড্রোক্সিলের সাথে যুক্ত কার্বনটা just একটা কার্বনের সাথে যুক্ত আছে। আমাকে চিন্তা করতে হবে সেটা হাইড্রোক্সিলের সাথে যুক্ত কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত হবে। ওটার উপর বেস করে আমার কি হবে, অ্যালকোহলটা কত ডিগ্রি, ওটা আমার হচ্ছে কি করতে হবে, চিহ্নিত করা লাগবে। অ্যালকোহলটা কত ডিগ্রি সেটা আমার কি করা লাগবে, চিহ্নিত করা লাগবে। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো এখন আমি অ্যালকোহলের প্রস্তুতি দেখব। অ্যালকোহলের প্রস্তুতি দেখব। অ্যালকোহলের ডিগ্রি শিখে ফেলছি আমি। অ্যালকোহলের ডিগ্রি শেখা শেষ। তো অ্যালকোহলের এখন প্রস্তুতিগুলো দেখব। দেখো, গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক কে স্পেশালি ভাবে লেখা হয় RMGX। এটাকে কি লেখা হয়? আর, আর মানে অ্যালকাইল,
অবশ্যই ছিল। ম্যাগনেসিয়াম। আর এক্স মানে হচ্ছে হেলোজেন। হেলোজেন মানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু হইতে পারে। এটার নাম, স্পেশাল নাম হচ্ছে কি? গ্রিগনার্ড বিকারক। এটার স্পেশাল নাম কি রে? গ্রিগনার্ড বিকারক। এখন কথা হচ্ছে, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি, এখানে একটা মুখস্থ রাখতে হবে, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি অ্যালকোহল বিক্রিয়া করে তাহলে অ্যালকেন তৈরি করে। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি অন্য ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করে তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি কিটোন বিক্রিয়া করে তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। তখন তুমি এখন, কথা হচ্ছে অ্যালডিহাইড কিটোন চিনো কিনা, যেহেতু ওরা থাকা উচিত। অ্যালডিহাইড কি কিটোন কি, এখন একটু অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে ব্যাখ্যা করি, যেহেতু থিওরি একটু বেশি পড়াইতে হবে। অ্যালডিহাইড কি? অ্যালকোহল কি ছিল, লাস্টে দিয়ে ওএইচ ছিল না? অ্যালডিহাইডের লাস্টে দিয়ে কি থাকবে? আর সিএইচও থাকবে। আর সিএইচও যেমন CH3, CH2, CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। CH3, CH2, CH2, তারপর CHO, এটা একটা অ্যালডিহাইড। এক, দুই, তিন, তিনটা যেহেতু আছে সেটা হচ্ছে প্রোপানেল। অ্যালডিহাইড কে ন্যাল দিয়ে লেখা হয়, ন্যাল ন্যাল ন্যাল। অ্যালকোহলকে অল নল দিয়ে লিখতে না, নল। যেমন ইথানল, ইথানল, প্রোপানল, এটাকে হচ্ছে সেম। ইথানেল, প্রোপানেল, বিউটানেল, এভাবে লিখতে হয়। আর এটা হচ্ছে সেম। এটা হচ্ছে কি? অ্যালডিহাইড যদি সিএইচও থাকে। আর কিটোন কি? কিটোন যদি হচ্ছে সিও থাকে, সিও, সিও, আর সিও, তারপর এদিকে এইচ থাকতে পারে, অথবা আর থাকতে পারে। আর আর বেসিক্যালি ধরো আর, একটা আর থাকবে, মাঝখানে একটা সিও থাকবে, তারপর একটা আর থাকবে। সেই জিনিসটাকে আমরা কি বলবো? কিটোন। সেই জিনিসটাকে আমরা বলবো কিটোন। আর একটা আর থাকবে, একটা সিএইচও থাকলে আমরা কি বলবো? অ্যালডিহাইড। ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে কার সংকেত? HCHO। খেয়াল রাখবে, এটা হচ্ছে মিথানেল বা ফর্মালডিহাইড। এই জায়গাটা একটু স্লো করার জন্য আমি রিকোয়েস্ট করবো যে এই অ্যালকোহলের পার্ট যেখান থেকে স্টার্ট হয়েছে এটা একটু 3-4 বার দেখা উচিত, যদি এই টপিকটা ক্লিয়ার না থাকে। ঠিক আছে, 3-4 বার দেখলে, একটু লিখলে আশা করি হয়ে যাবে, এবং এই জায়গা থেকে কোয়েশ্চেন একটা দুইটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি। অ্যালকোহলের পার্টটা থেকে একটা দুইটা চলে আসতে পারে যে কোনো ভার্সিটিতে। ঠিক আছে। HCHO, এটা হচ্ছে কি? ফর্মালডিহাইড। যদি এখানে এইচ এর জায়গায়, এইচ এর স্থলে এখানে যে কোনো আর থাকে, আর আর কি হইতে পারে? CH3CHO। হ্যাঁ, CH3CH2CHO, CH3CH2CH2CHO, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো আর থাকে, তার মানে অন্য ইথানল, অন্য অ্যালডিহাইড, অন্য অ্যালডিহাইড। ওকে। এখন আমাদের ফাইনাল টাচ আসে। ফাইনাল টাচ কি? যদি, যে গ্রিগনার্ড বেকারটা দেখছিলাম, RMCX, গ্রিগনার্ড বিকারক প্লাস এই যে ফর্মালডিহাইড দেখছিলাম না, এই যে এইচ সি এইচ ও, গ্রিগনার্ড বিকারকের সাথে HCHO এর বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। কয় ডিগ্রি অ্যালকোহল? আই থিঙ্ক 1 ডিগ্রি অ্যালকোহল ছিল এতক্ষণে, চেনার কথা। ঠিক আছে, যদি না ছিল তাহলে একটু পজ করে পিছন দিক থেকে দেখে আসো। আবার গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায়, অ্যালডিহাইডের সংকেত কি বলছিলাম? আর সিএইচও, আর সিএইচও। এখন আর তো তুমি চিনো, অ্যালকাইল মূলক। CH3 হতে পারে, C2H5 হতে পারে, C3H7 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু লাস্টে দিয়ে কি অ্যাড থাকতে হবে? CHO, CHO। এটা যদি অ্যাড থাকে তাহলে কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। গ্রিগনার্ড বিকারক প্লাস কিটোন
এখন কিটোন আপাতত চিনো, মাঝখানে থাকবে সিও, এপাশে থাকবে আর, এপাশে থাকবে আর। একটা উদাহরণ হিসেবে দিই, CH3 সিও CH3। আমরা এটা একটা আর, এটাও একটা আর, মাঝখানে থাকবে সিও। এটাকে আমরা বলবো কিটোন বা প্রোপান। এটা যে কয়টা কার্বন, একটা দুইটা তিনটা, তাহলে প্রোপানন। কিটোন, কিটোনকে নন দিয়ে লেখা হয় প্রোপানন। যদি গ্রিগনার্ড বিকারক যেটা দেখছিলাম, RMgX, হ্যাঁ, ওটার সাথে যদি HCH এর বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করে, RCHO যদি বিক্রিয়া করে সেজন্য 2 ডিগ্রি অ্যালকোহল। যদি কিটোন বিক্রিয়া করে তাহলে হয় 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি 1 ডিগ্রি অ্যালকোহল চিনি, 2 ডিগ্রি অ্যালকোহল চিনি, 3 ডিগ্রি অ্যালকোহল চিনি। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এটা, ওয়েজ। আর 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এটা, ঠিক আছে। আর 1 ডিগ্রি তো জানো, হয়তো আর থাকবে না, এলে আর থাকবে না। এটা এটা হচ্ছে গ্রিগনার্ড বিক্রিয়ার সাথে HCHO অথবা ফর্মালডিহাইড অথবা মিথানলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় 1 ডিগ্রি। তাহলে অন্য যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড হইতে পারে, আর আর এর জায়গায় তুমি যা বসাও না কেন, অ্যালডিহাইডের সঙ্গে থেকে আর CHO, ঠিক আছে, CHO তো সবসময় ফিক্স থাকবে। আর এর জায়গায় তুমি যাই বসাও, CH3, C2H6 অথবা C3H7, যাই বসাও, কি আসবে? 2 ডিগ্রি অ্যালকোহলে আসবে বিক্রিয়ার ফলে। আর কিটোন, কিটোনে এইখানে আর, সিও, আর, আর এর জায়গায় যাই বসাও কোনো ধর্মপদ নেই। CH3 বসাইতে পারো, C2H5 বসাতে পারো, C3H7 বসাতে পারো, যে কোনো কিছু, কিটোন হইলেই হলো। জাস্ট এই সিও এই ফরম্যাটটা মেনটেন করলেই চললো, আর সিও আর, এই ফরম্যাটটা মেনটেন করলেই চললো, কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। এখন 3 ডিগ্রি অ্যালকোহল তো চিনো, কিছুক্ষণ আগে জেনে নিয়েছিলাম। তো এখানে আমি এখন 9 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখি। এটা দেখো, এখান থেকে দেখো এটা কি বোঝাইতেছে। CH3 ম্যাগনেসিয়াম ব্রোমিন, তার মানে কি? CH3 মানে কি আর, CH3 একটা আর অ্যালকাইল, CH4 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে CH3, তার মানে একটা আর, আর ম্যাগনেসিয়াম আছে। আমরা কি জানি? RMgX, এক্স এর এক্স মানে কি? হেলোজেন, হেলোজেন। তো হেলোজেনের জায়গায় এখানে ব্রোমিন বসাইছে, তার মানে এটা কি? এটা একটা এটা হচ্ছে তোমার আহ গ্রিগনার্ড বিকারক। এটা কি তোমার গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। গ্রিগনার্ড বিকারকের সাথে কার বিক্রিয়া হচ্ছে দেখো, CH3 CHO। CHO থাকলে কি বলছিলাম? আর CH3 মানে তো আর, তুমি বুঝো, আর CHO। আর CHO থাকা মানে কি বলছিলাম? অ্যালডিহাইড না? আর CHO মানে কি বলছিলাম? অ্যালডিহাইড বলছিলাম, খেয়াল আছে কিনা? অ্যালডিহাইড। আর CHO মানে কি বলছিলাম? অ্যালডিহাইড। তো আমরা কি জানি, অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া কি তৈরি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। কত ডিগ্রি রে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এখন 2 ডিগ্রি অ্যালকোহলের সংকেত কোনটা? এই যে এটা এ নাম্বারটা। কেমনে? একটু দেখো, বুঝাই, একটু বুঝাই। এই যে এই যে, ঠিক আছে, কেমনে দেখো, এখানে ওয়েজটা মাঝখানে ব্র্যাকেট দিয়ে দিছে। আমি যদি সুন্দরভাবে লিখি, এরকম যদি ব্র্যাকেট দিয়ে দেয়, তুমি কি করবা? উপরে একটা হাত দিয়ে, এরকম একটা হাত দিয়ে ওয়েজটা মাথার উপর তুলে দিবা, পরে মাঝখান থেকে কেটে দিবা। এরকম মাঝখানে যদি ব্র্যাকেট দিয়ে দেয়, এই কাহিনী করবা। যার সাথে ব্র্যাকেট দিছে মানে তার বাম পাশের বা তার আগেরটাতে করবা জিনিসটা। তার বাম পাশের বা আগেরটাতে এরকম একটা হাত দিয়ে ওয়েজটা এর মাথায় হচ্ছে বসাই দিবা। বসাই দেওয়ার পর কি দেখতেছো? এই মাঝখানের যে কার্বনটা এটা এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, ওই পাশে আরেকটা কার্বনের সাথে যুক্ত, এবং এটা হাইড্রোক্সিলের সাথে যুক্ত। তার মানে আমরা কি জানি, হাইড্রোক্সিলের সাথে যুক্ত কার্বন যদি পাশাপাশি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি, তাই না? এই যে এখানে শিখছিলাম প্রথমে, এই যে অ্যালকোহলের ডিগ্রি যখন শিখতেছিলাম, অ্যালকোহলের ডিগ্রি, এখানে যদি যে হাইড্রোক্সিলের যে কার্বনটা আছে, ওই কার্বনটা যদি পাশাপাশি দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেজন্য হচ্ছে 2 ডিগ্রি।
ওই কার্বনটা যদি পাশাপাশি তিনটার সাথে যুক্ত থাকে 3 ডিগ্রি। তাহলে এখানে এই অবস্থায় কি করতে বলছিলাম, এটা দিয়ে বাম পাশেরটার মাথার উপর ওয়েজটা বসাবা। বসানোর পর দেখবা কয়টার সাথে যুক্ত আছে। এই কার্বনটা, এই কার্বনটা এদিকে একটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে দুইটা কার্বনের সাথে যুক্ত, সেজন্য হচ্ছে 1 ডিগ্রি। সরি, দুইটা কার্বনের সাথে যুক্ত 2 ডিগ্রি। আমরা জানিও অ্যালডিহাইডের সাথে এটার বিক্রিয়ায়, মানে ব্রিকনার বিক্রিয়কের বিক্রিয়ায় কয় ডিগ্রি উৎপন্ন হয়? 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে। আমার অ্যান্সার হচ্ছে এটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে। অ্যালকোহলের সাথে, আচ্ছা আর একটা জিনিস, অ্যালকোহলের সাথে গ্রিকনার বিক্রিয়কের বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়, এটা মুখস্থ রাখবা। বাকি তিনটা তো ঠিক আছে, গ্রিকনার বিক্রিয়কের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া 1 ডিগ্রি, যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া 2 ডিগ্রি, কিটোনের বিক্রিয়া 3 ডিগ্রি। ফর্মালডিহাইড মানে কি HCHO অথবা মিথানল বলতে পারবো। HCHO বিক্রিয়া 1 ডিগ্রি উৎপন্ন হয়, আর যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে 2 ডিগ্রি। আর গ্রিগনার বিক্রিয়কের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া হয় তাহলে অ্যালকেন উৎপন্ন হয়। এটা মুখস্থ রাখতে হবে। সি, গ্রিগনার বিক্রিয়কের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া হয়, অর্থাৎ RmGx প্লাস অ্যালকোহল, অ্যালকোহল মানে কি CH3OH, এটা, এটা তো একটা অ্যালকোহল, এটার সাথে এটার বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকিন, অ্যালকেন, অ্যালকেন উৎপন্ন হয়। এটা মুখস্থ রাখতে হবে। গ্রিগনার বিক্রিয়কের সাথে RmGs অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। ওকে, তাহলে এটার কাহিনী হচ্ছে কি অ্যালকেন। সি, আচ্ছা। SN1 বিক্রিয়া এক ধাপে ঘটে। আসলে SN1 কয় ধাপে বলছিলাম? খেয়াল আছে, পার্থক্যের সময় 2 ধাপে। SN2 এক ধাপে, SN1 2 ধাপে। তাহলে এটা ভুল। তাহলে আমি অবশ্যই বলতে পারতেছি 2 আর 3 অ্যান্সার হবে। প্রথমটা তো ভুলই। তাও আমি ক্লিয়ার হয়ে দেখি, তাও আমি কিসের উপর দেখি? ক্লিয়ার হয়ে দেখি। হ্যাঁ, আমরা জানি SN1 মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, SN1 এরকম। SN2 হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সেটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে ওয়ান কেন বলা হয়? ওয়ান বলা হয় হচ্ছে শুধু, ওয়ান কেন বলা হয়? শুধু একটা জিনিসের উপর তার হার নির্ভর করে, তার হার নির্ভর করে, সে কারণে SN1 বলা হয়। কিছুক্ষণ আগে মাথায় খটকা লাগার কথা, স্যার আপনি বলতেছেন SN1টা 2 ধাপে, আবার SN2টা এক ধাপে। এরকম, এরকম কি কথা? ঠিক আছে, 2 হইলে 2 ধাপ হওয়ার কথা ছিল, কিন্তু না, আসলে 1 হইলে 2 ধাপে, 2 হইলে এক ধাপে। কিন্তু ওয়ানটা কেন বলা হয় আসলে? ওয়ানটা বলা হয় হচ্ছে বিক্রিয়াটা একটা জিনিসের উপর নির্ভর করে, বিক্রিয়ার হারটা শুধুমাত্র একটা জিনিসের উপর নির্ভর করে, সে কারণে ওয়ান। আর SN2 কেন বলা হয়? ওই বিক্রিয়াটা দুইটা জিনিসের উপর নির্ভর করে, তাই এটার সাথে ধাপের কোনো কি নেই, রিলেশন বা সম্পর্ক নাই। এখানে দেখো, এটা যেহেতু SN1 বলছে, শুধু বিক্রিয়ার হার শুধু RX এর উপর নির্ভর করে। দেখছো, তার মানে একটা জিনিসের উপর নির্ভর করে। তবে এটাও সঠিক, এটাও সঠিক। আর 1 নম্বরে কি বলছে? এক ধাপে। SN1 কিন্তু আসলে কয় ধাপে সংগঠিত হয়? 2 ধাপে সংগঠিত হয়, এবং সক্রিয়তা আমরা দেখেছিলাম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এই যে SN2 এর সক্রিয়তার ক্রম চাইছে, SN2, SN2 মানে কি জানি? SN2 হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সবচাইতে বেশি। ঠিক আছে, এই যে এখানে দেখো সক্রিয়তার ক্রম দিচ্ছে। SN2, এই যে সক্রিয়তার ক্রম, 0 ডিগ্রি সবচাইতে বেশি, 1 ডিগ্রি, তারপর তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। তাও বোঝা যাচ্ছে না যদিও। অ্যান্সার হচ্ছে এটা, বি। আচ্ছা, একটা জিনিস, গ্রিগনার্ড বিকারক থেকে সংশ্লেষণ করা যায় কি? গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক হচ্ছে, গ্রিগনার্ড বিকারককে বলা হয় মাদার অফ অল অর্গানিক ম্যাটেরিয়ালস। মানে সব জৈব যৌগ এখান থেকে প্রায় শনাক্ত করা যায়। কিন্তু এখানে দেখো 3 নাম্বারটাতে NO2 এক্সট্রা একটা জিনিসপাতি দিয়ে দিছে। তো NO2টা মানে হ্যাঁ সংরক্ষণ করা যায়, আর একটা এক্সট্রা ধাপ বাড়াইতে হয়, কিন্তু ডিরেক্ট করা যায় না। তো ডিরেক্ট কোনটা কোনটা করা যায়?
সব জৈব পদার্থ, সব জৈব পদার্থ। জৈব পদার্থ মানে কি, যারা কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত। তাহলে এটাও করা যায়, এটা করা যায়, এটা করা যায় না, তাহলে এক আর দুই অ্যান্সার। ঠিক আছে। গ্রিনল্যান্ড ব্যাকটেরিয়াকে বলা হয় মাদার অফ অর অর্গানিক ম্যাটেরিয়ালস, মানে সব অর্গানিক পদার্থ ওইখান থেকে তৈরি করা যায়। কিন্তু ওই অ্যানো যেটা এক্সট্রা দিয়ে দিছে, অ্যানোটা তো পুরো অর্গানিক না। বাট যদি ওইটা অর্গানিক থেকে পাওয়া যায়, আরেকটা ধাপ এক্সট্রা করা হয়, মানে এটা ডিরেক্ট পাওয়া যায় না, সে কারণে আমরা এটা হচ্ছে কাউন্ট করবো না। আচ্ছা, দেখো, আমরা যে বলছিলাম 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রির বাংলা নাম হচ্ছে প্রাইমারি। এই যে 1 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে প্রাইমারি। 2 ডিগ্রি যেটা বলছিলাম সেটা হচ্ছে সেকেন্ডারি। এবং 3 ডিগ্রি যেটা বলছিলাম সেটা হচ্ছে টারশিয়ারি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস শিখছিলাম এস এন বিক্রিয়ার ক্ষেত্রে। SN1 হচ্ছে সবচাইতে বেশি সক্রিয়, কারা? 3 ডিগ্রি। SN2 এর ক্ষেত্রে সবচাইতে বেশি সক্রিয়। 0 ডিগ্রিতে আমরা তেমন কাউন্ট করি না, 1 ডিগ্রি বলতে পারো। SN1 3 ডিগ্রি, SN2 হচ্ছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি বলতে পারো, বা প্রাইমারি। এখানে বলছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া দেয়, SN1 দিবে না SN2 দিবে? দেখে বলো তো। প্রাইমারি তো মানে কি, 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি কার ক্ষেত্রে? নিশ্চয়ই SN2 এর ক্ষেত্রে। দেখো তো, এই যে SN2, SN2 এর ক্ষেত্রে কে শক্তিশালী বেশি? 1 ডিগ্রি বেশি শক্তিশালী না? SN1 এর ক্ষেত্রে কত ডিগ্রি? 3 ডিগ্রি বেশি শক্তিশালী না? তাহলে 1 ডিগ্রিটা কি দিবে, SN2 দেওয়ার পসিবিলিটি বেশি নাকি SN1 বেশি দিবে? SN1 একদম লাস্টে দিয়ে আছে, তার মানে SN2 আগে দিবে না, যেহেতু 1 ডিগ্রিটা SN2 এর ক্ষেত্রে বেশি শক্তিশালী। সো আমরা বলতে পারি এটা হচ্ছে SN2, SN2 বিক্রিয়া প্রাইমারি ইউনিট। SN1 কয় ধাপে? 2 ধাপে। এটা এটা ঠিক আছে, 2 আর 3 আনসার। এক ধাপে না, SN1 হচ্ছে 2 ধাপে, SN2 হচ্ছে 1 ধাপে। হুম। SN2 এর বাংলা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার বা দ্বিআণবিক কেন্দ্রকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াটা 1 ধাপে ঘটে, হ্যাঁ এটাও ঠিক আছে। এটা এটা আসলে ঠিক নাই। আমরা কি জানি, SN1 হচ্ছে SN1 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। SN2 হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভুল, এটা মোট হচ্ছে ভুল। তাহলে আমার আনসার হচ্ছে 1 আর 2। ওকে, এখানে কি হয়? এখানে হচ্ছে এটা নেগেটিভ, ব্রোমিনটা এটা হচ্ছে নেগেটিভ। তো কি হয়েছে, এই হাইড্রোক্সিলটা গিয়ে ব্রোমিনকে সরাই দিবে। ঠিক আছে, সরাই দেওয়া মানে প্রতিস্থাপন। তাহলে এটা প্রতিস্থাপন, এটাও প্রতিস্থাপন। ওকে, এখন দেখো, প্রতিস্থাপন এই দুইটা হবে না নিশ্চয়ই, যেহেতু সরাই দিবে। তো এখন দেখো কে সরাচ্ছে, হাইড্রোক্সিলটা সরাচ্ছে না? হাইড্রোক্সিলটা সরাচ্ছে না? হাইড্রোক্সিলটা কেমন? নেগেটিভ। নেগেটিভে যদি সরাই, আমরা জিনিসটাকে কি বলি? নেগেটিভ কাকে আকর্ষণ করে? পজিটিভ কে আকর্ষণ করে। তো পজিটিভ কে আকর্ষণ করার নাম কি আমরা নিউক্লিওফিলিক বলি না? এই জিনিসটা হবে কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। উলের কাপড় ধোয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? এই যে দ্রাবক রূপে ইউজ করা হয় CCl4। দেখো ওই যে মানে বিক্রিয়া দেখাছিলাম, CCl4 উলের বা সিন্থেটিক কাপড়, CH3Cl ওই যে ক্লোরোফর্ম। হ্যাঁ, CH3Cl চেতনানাশক বা ক্লোরোফর্ম ইউজ করা হয়। তা আমি মনে হয় এটা বলছিলাম CHCl3, এটাকে ক্লোরোফর্ম বলছিলাম মনে হয়, একটু ভুল হয়েছে তাইলে। আমরা কিছু জিনিস শিখছিলাম প্রথমে শুরুতে, মানে একটা হচ্ছে CCl4, এটা হচ্ছে দ্রাবক, কাপড় ড্রাই ওয়াশিং এর জন্য ইউজ করা হয়। তারপর এটা আমি বলছিলাম হচ্ছে CHCl3, এটাকে ক্লোরোফর্ম বলা হয়, তো আমার একটু ভুল হয়েছে। এটা হবে CH3Cl, এই জিনিসটাকে ক্লোরোফর্ম বলা হয়। ক্লোরোফর্ম এটা হচ্ছে চেতনানাশক, চেতনা নাশ করার জন্য ব্যবহার করে। আরেকটা জিনিস দেখলাম CCl3NO2, খেয়াল আছে? ক্লোরোপিক্রিন বা কার্বন গ্যাস, ক্লোরোপিক্রিন বা
আধুনিক এসে তোমার এই জায়গায় একটু হয়তো গন্ডগোল হয়েছিল। যাত্রানাশক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? CH3Cl, যেটা ক্লোরোফর্ম। নিচের কোনটি কার্বনিয়াম আয়ন তৈরি করে? SN1 কার্বনিয়াম আয়ন তৈরি করে। কার্বনিয়াম আয়ন তৈরি করে SN1, মনে রাখবা, কার্বনিয়াম আয়ন তৈরি করে SN1 বিক্রিয়া। ঠিক আছে।